নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো রবিবার। রোজকার মতোই সকাল থেকে আজও সেই ছুটির দিনের একটা রুটিন নিয়ে শুরু করে দিয়েছি কাজ। হ্যাঁ, ছুটির দিনের রুটিন। আসলে আমাদের গৃহিণীদের প্রত্যেক দিনেরই কিছু না কিছু রুটিন তো থাকেই। কাজের দিনের আলাদা রুটিন, আবার ছুটির দিনের আলাদা কিছু কাজের রুটিন। তাই সকাল থেকেই শুরু করে দিয়েছি। যেহেতু রবিবার, তাই সকাল সকাল রান্না করার ঝামেলাটা আজকে অন্তত আমার থাকে না। সকালে একটু দেরিতে আজকে ঘুম থেকে উঠেছি। সমস্ত বাসি কাজ কমপ্লিট করে তারপরে এখন এসেছি উপরে। সবাই মোটামুটি ঘুম থেকে উঠে পড়েছে, তো ভাবলাম বিছানাটা আগে গুছিয়ে নিই। আর জানো তো, ঘর যত সুন্দর করেই সাজানো গোছানো থাকুক না কেন, বিছানাটা যতক্ষণ না পরিপাটি করে গোছানো হচ্ছে ততক্ষণ যেন ঘরের সৌন্দর্য খোলেই না। তো যাই হোক, কাল অনেক জামা কাপড় কেচেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, সব মেলেছি। তো সেগুলো বিকেলের দিকে তো তুলে রাখি, তবে ভাঁজ করার মতো সময় আর হয় না। তাই সাধারণত সকালের দিকেই এই কাজগুলো করে থাকি এবং তোমাদের সঙ্গে বহুবার শেয়ার করেছি। তো আজও তাই একইভাবে রুটিন মাফিক জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। আর আজকে যেহেতু রবিবার, তাই রান্না বান্নার খুব একটা বেশি কিছু চাপ নেই। তবে ওই যে সবজি টবজি কিছুই কাল কেটে রাখিনি, সব কিছুই কাটতে হবে। এছাড়া ব্রেকফাস্টের একটু ব্যবস্থা করতে হবে। আর জানো তো, কাল কিন্তু সেইভাবে বৃষ্টি সারাদিন খুব একটা হয়নি। তবে ওয়েদারটা ওই যে পরশুদিন বৃষ্টি হয়েছিল তার জন্যই কিন্তু বেশ ঠান্ডা আছে। তাই ঘরের জানলাগুলো আজকে একটু খুলে দিয়েছি। সাধারণত গরম পড়ার পর থেকে ঘরের জানলাগুলো সকালের দিকে খুলতামই না, কারণ ওই যে ঘর প্রচণ্ড রকম গরম হয়ে যেত। কিন্তু এখন যেহেতু ওয়েদারটা ঠান্ডা আছে, তাই একটু জানলাগুলো খুলে দিচ্ছি সকালের দিকে। তবে ওই যে বারান্দার দিকের জানলাটা আর এই দিকের জানলাটা যেহেতু পূর্ব দিকের, তো ডাইরেক্ট রোদটা ঘরের মধ্যে ঢুকবে, তাই আর ওই দিকের জানলাটা খোলা হয়নি। একটা জানলা খুলে দিতেই ঘরটা দেখলাম বেশ একটু হাওয়া চলাচল করছে, আলো বাতাসও ঢুকছে। তো তারপরে নিচে এসে সবাইকে ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে। আজকেও ওই ছাতুর শরবত দিয়েই ব্রেকফাস্ট সারা হয়েছে। আর এখন এই যে বসে পড়েছি সবজি কাটতে। তবে জানো তো, রবিবারের রান্না হলো, রান্না বিশেষ কিছু আজকে করব না। প্রায় 1 মাস পরে বাড়িতে এসেছে চিকেন। তো আজকে একটু চিকেন রান্না করব, তার সঙ্গে একটু করলা আলু ভাজা করব। করলা আলু ভাজাটা আগেই কাটা ছিল, তো সেটা আর এখন কাটছি না। এখন আপাতত মাংসের জোগাড়টা করে নিচ্ছি। তবে কি বলতো, মাটন বা চিকেন যাই রান্না হোক না কেন, মূল সমস্যা হচ্ছে এই আদা রসুন ছাড়ানো। আদাটা তাও তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু রসুন ছাড়াতে অনেকটা সময় লেগে যায়। তাই একটু তাড়াহুড়ো করেই কাজটা করতে হয় প্রত্যেক দিনই। আর এই ঝামেলার জন্যই জানো তো, অনেক তরকারিতে মনে হয় 2-1 কোয়া রসুন দিই, তাতে একটু খেতে ভালো হবে। কিন্তু কে আবার রসুন ছাড়াতে বসবে? সেই জ্বালায় রসুন ছাড়াই রান্না বান্নাগুলো করি। তো আজকে পেঁয়াজটাও একেবারে মুঠিতেই কেটে নিচ্ছি। ওই চপারে পেঁয়াজ কাটলে না বেশ তাড়াতাড়ি কাটা হয়ে যায় ঠিকই, তবে পেঁয়াজগুলো বড্ড মিহি হয়ে যায়। তো মাংসের ঝোলে আবার অত মিহি পেঁয়াজটা খুব একটা ভালো লাগে না। তো তাই মাংস যখন করি তখন ওর জন্য পেঁয়াজটাও বটিতেই কেটে নিই এখন। আজকে আবার আকাশটা মেঘলা হয়ে গেছে, বাইরেটা একদম অন্ধকার হয়ে গেছে। কাল শুধু সারাদিন বৃষ্টি হয়। আর ওই যে দূরে ওই যে ফ্ল্যাটে দেখতে পাচ্ছ বাচ্চাগুলো, এই যে ঝড় উঠেছে বলে ওরা খুব আনন্দ করছে। বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে, সুন্দর হাওয়া দিচ্ছে, আকাশ পুরো অন্ধকার। ঝেঁপে বৃষ্টি নামবে মনে হচ্ছে। কালকে সারাটা দিন বৃষ্টি হয়নি, তার জন্য ওয়েদারটা ঠান্ডাই ছিল মোটামুটি। তবে আজকে মনে হচ্ছে প্রচুর বৃষ্টি হবে। খুব ঠান্ডা একটা হাওয়া আসছে, এত ভালো লাগছে। যাই হোক, আজকে রবিবার, বৃষ্টি এসেও গেছে। আজকে রবিবার যখন অনেকেই বাইরে খুব একটা বেরোবে না, তো বৃষ্টি এলেও অসুবিধা কিছু নেই। আমার এখনও রান্নাবান্না কিছুই বসানো হয়নি, সবজিগুলো কেটে সবাই রেখেছি, তাতেই দেখলাম ওয়েদারটা কি সুন্দর হয়ে গেছে। তো চলো রান্নাগুলো শুরু করি।
তবে রান্না করতে করতেই বাইরে ওয়েদারটা দেখে মনটা একেবারে খুশি হয়ে গেল। আজকে রবিবারটাও প্রত্যেক রবিবারের মতোই সকাল থেকে সেই কাজ দিয়েই শুরু হয়েছিল। আর সত্যি কথা বলছি, একেবারে মন থেকে ছুটির দিনগুলো সংসারের এইসব কাজ করতে একদম ইচ্ছা হয় না, কিন্তু ওই যে উপায় নেই, তাই করতেই হয়। তবে বাইরের এই ওয়েদারটা দেখে বেশ মনটা ফুরফুরে হয়ে গেল। দুপুরের দিকে আজকে ভাবছি একটু ঘুমাবো। আর জানো তো, এইরকম বৃষ্টি ভেজা ওয়েদার হলে না ঘুমটাও কিন্তু বেশ ভালো হয়। সাধারণত দুপুরের দিকে ঘুম সাধারণত হয় না, তবে ওই যে আজকে ভিডিও এডিটিংটা আগেই করে রেখেছি, তাই দুপুরে একটুখানি হলেও সময় পাওয়া যাবে। তো ভাবছি সেই সময়টা একটু রেস্ট নেব। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতেই এখানে চিকেনটাও রান্না করতে বসিয়ে দিয়েছি। আলুগুলো প্রথমে একটু হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছি, আর তারপর কড়ার মধ্যে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছি। আজকে চিকেনের মধ্যে একটু পেঁয়াজটা বেশি করে দিয়েছি, কারণ বেশ অনেক দিন পর বাড়িতে চিকেন রান্না হচ্ছে। আর চিকেনটা ভাবছি একটু ভালো করেই আজকে গুছিয়ে রান্না করব। আর রান্না করতে করতেই এদিকে দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু নেমে গেছে, আর অঝোরে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির আওয়াজ শুনে বাবিও চলে এসেছে এখানে দেখার জন্য। বৃষ্টি দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, শুধু ওই জামা কাপড় শুকোয় না বলেই বৃষ্টিটা আমার একটু অপছন্দ লাগে। তো যাই হোক, কাজকর্ম বন্ধ করে তো আর বৃষ্টি দেখতে গেলে এখন হবে না, কারণ রান্না বান্না আজকে এখনো পর্যন্ত হয়নি প্রায়। তো এখানে দেখো চিকেনটা একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়ে তারপরে এখানে বাটা মশলাগুলো দিয়ে দিলাম। ওই আদা দিয়েছি, রসুন, কাঁচা লঙ্কা, জিরে, আর তার সঙ্গে একটু টমেটো সস আর একটু দিয়েছি সয়া সস। সয়া সস দিলে চিকেনে দেখবে একটা আলাদা রকম ফ্লেভার আসে, বেশ খেতে ভালো লাগে। তো মশলাটা যতক্ষণ এখানে কষানো হচ্ছে ভালো করে, চলো তোমাদের কয়েকটা কমেন্ট করে নিই। আমার আগের দিনের ভিডিওতে সুদীপার রকমারি থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে, তোমার কথা শুনতে শুনতে আমারও নিজের মায়ের কথা মনে পড়ে গেল। আমিও মা চলে যাওয়ার পর থেকে আর জামাই ষষ্ঠীতে যাই না। হ্যাঁ গো, আমরা যতই ঘরে ভালো করে খিচুড়ি রান্না করি না কেন, ভোগের খিচুড়ির মতো স্বাদ আসে না। সব মিলিয়ে ভিডিওটি খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ দিদিভাই, এইভাবেই পাশে থেকো। এছাড়াও জলি মুহুরি এই আইডি থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে, মা না থাকার কষ্টটা যার নেই সেই একমাত্র বোঝে। কষ্ট পেও না, ভালো থেকো, খুব সুন্দর হয়েছে খিচুড়ি রান্না। অনেক ধন্যবাদ দিদিভাই, তোমরাও এইভাবেই পাশে থেকো। এছাড়াও আমার আগের দিনের ভিডিওতে পূজা লায়েক এই আইডি থেকে বোন তুমি কমেন্ট করেছিলে, মা না থাকার কষ্টটা যে কি সেটা আমি ভালো করেই জানি দিদিভাই, কি আর করবে বলো, সব সহ্য করেই আমাদের চলতে হবে। খুব ভালো লাগলো তোমার কথাগুলো দিদিভাই। অনেক ধন্যবাদ বোন, এইভাবেই পাশে থেকো। এছাড়াও এসএম সিম্পল হাউসওয়াইফ থেকে বোন তুমি কমেন্ট করেছিলে, আমারও তোমার মতো একই অবস্থা দিদিভাই, মনের মধ্যে চেপে রাখি, কাউকে বলতে পারি না। এই পৃথিবীতে মা ছাড়া বড্ড একা লাগে। একদম ঠিক বলেছো বোন, তোমার এই অবস্থা আমিও খুব ভালোভাবে বুঝি। ছোটবেলা থেকে জানো তো আমার বন্ধু বান্ধব এমনিতেই প্রচন্ড পরিমাণে কম, তো সমস্ত রকম কথা মায়ের সঙ্গেই শেয়ার করতাম। আর বিয়ের পর তো সংসারের কথা বলার মতো মানুষ ওই একজনই ছিল। তো সে মারা যাওয়ার পর থেকে সত্যি সব কথা এখন মনের মধ্যেই চেপে রাখতে হয়, বলার মতো মানুষ আর কাউকে পাই না। তো যাই হোক, অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, সবাইকেই জানাই অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। তোমরা এইভাবেই পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো। আর আজকে জানো তো বাবা বাজার থেকে অনেকগুলো সবজি এনে রেখেছে, মোটামুটি 3-4 দিন ভালোভাবেই চলে যাবে। তো সবজিগুলো এই যে এখানে বের করেছি, ফ্রিজে গুছিয়ে রাখবো। আর এই ব্যাগের মধ্যে আলু, পেঁয়াজ, রসুন, আদা সেগুলোও তোমাদের দাদাভাই এনে রেখেছে, তো সব একেবারে তুলে রাখবো। আর এদিকে কিন্তু চিকেনটাও ভালোভাবে আমার কষানো হয়ে গেছে, বেশ অনেকক্ষণ ধরে আজকে চিকেনটাকে কষিয়েছি। তারপরে এখন এই যে জল দিয়ে বসিয়ে দিলাম, একটু ঝোলঝোলি রাখবো। আর এদিকে একটু করলা আলু ভাজাও করে নিয়েছি, অল্প তেলে ভেজেছি তাই একটু কড়ার নিচে লেগে গেছে। আসলে এখন কয়েকদিন ধরেই তেলটা একদমই কম খাওয়ার চেষ্টা করছি, কিন্তু কি বলতো, ভাজাভুজি যদি রান্না করা হয় তাতে তো একটু তেল দিতেই হয়। একদম কম তেলে ভাজতে গেলে লো ফ্লেমে রেখে হয়তো রান্না করা যায়, কিন্তু সেক্ষেত্রে ওই যে সময়টা অনেকটা পরিমাণে লেগে যায়।
তো যাই হোক, চলো এদিকে সবজিগুলো সমস্ত কিছু গুছিয়ে রেখে দিচ্ছি। আর জিপলক ব্যাগগুলোর মধ্যেই সমস্ত সবজিগুলো রাখছি। তবে বাবা ওই যে ঝিঙে আর চিচিঙ্গাটা এনেছে, সেগুলো তো জিপলক ব্যাগের মধ্যে রাখা যাবে না। সেগুলো এমনিই ভাবছি ভেজিটেবল বক্সটার মধ্যে রেখে দেব। আর ঝিঙেটা ভাবছি কালকেই রান্না করে দেব, কারণ বেশি দিন আবার এমনি রেখে দিলে না তখন দেখি সবজিগুলো একটু একটু শুকিয়ে যায়। তো যাই হোক, সমস্ত সবজি ভালো করে গুছিয়ে তুলে রাখছি। বাবা মাছটাও আজকে এনে রেখেছে, তবে মাছটা ধোয়ার মতো সময় এখন নেই। ওটা ওইভাবেই ফ্রিজে রেখে দিয়েছি, দেখি ভাবছি সন্ধ্যের দিকে ধুয়ে তখন রেখে দেবো। আর জানো তো, বাইরে কিন্তু বৃষ্টিটা এখনো পর্যন্ত জোরেই হচ্ছে। বেশ ওয়েদারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর কাজ করতে কিন্তু এরকম ওয়েদারে দেখবে বেশ ভালো লাগে। যা প্রচন্ড পরিমাণে গরম পড়েছিল, আর আমি তো এতটা পরিমাণে ঘামি, সত্যি কথাই এইসব কাজগুলো করতে না একদম ইচ্ছাই হচ্ছিল না। তো যাই হোক, বোতল দেখলাম অনেকগুলো ফাঁকা হয়ে গেছে সকালের দিকে, আজকে জলটা ভরাও হয়নি। তো এখন ওর জন্য জলগুলো একেবারে ভরে রাখছি। তবে ওদিকে চিকেনটা আমার এখনো রান্না হচ্ছে, ওটা একটু হয়তো সময় লাগবে। ততক্ষণ ভাবছি উপরে গিয়ে ঘরগুলো ঝাড় দিয়ে মুছে আসবো। আর বোতল রাখার, জানো তো, এই র্যাকটা কেনার পর থেকে বোতলগুলো এখন আর এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে না, তার জন্য বেশ জায়গাটা অর্গানাইজ লাগে। আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। টাটা।